পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির বিপুল পরিমাণ ট্রিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ আহরণে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইসলামাবাদে 2 দিন ব্যাপী পাকিস্তান মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরাম 2005 উদ্বোধন করে তিনি বলেন, এই খনিজ সম্পদের সঠিক ব্যবহার পাকিস্তানকে IMF এর মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী কাঁচামাল রপ্তানির পরিবর্তে প্রক্রিয়াজাত ও আধা প্রক্রিয়াজাত খনিজ পণ্য উৎপাদন ও রপ্তানির উপর জোর দেন। বিনিয়োগ চুক্তিগুলোতে প্রযুক্তি হস্তান্তরের শর্ত অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি। তরুণদের দক্ষ করে তুলতে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য যৌথ উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান তিনি। শাহবাজ শরীফ আশ্বাস দেন, খনিজ সম্পদ ব্যবস্থাপনায় পাকিস্তানকে বিশ্বের অন্যতম শীর্ষ দেশে পরিণত করতে সরকার ও বেসরকারি খাত একযোগে কাজ করবে। 300 বিদেশি প্রতিনিধি সহ 2000-এর বেশি অংশগ্রহণকারীর এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, ডেনমার্ক ও কেনিয়ার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে ন্যাশনাল মিনারেলস হারমোনাইজেশন ফ্রেমওয়ার্ক 2025 চালু করা হয়। উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তানের রেকর্ডিক বিরল মৃত্তিকা ধাতু, শিল্প খনিজ, পেরিয়ড ও পান্নার মতো মূল্যবান খনিজের বিশাল মজুদ রয়েছে। বাণিজ্য মন্ত্রী জাম কামাল বলেন, নিরাপত্তা ও নীতিগত উদ্বেগ দূর হলে পাকিস্তানের খনিজ সম্পদ বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। বেলুচিস্তান এই রূপান্তরের নেতৃত্ব দিতে পারে উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের সম্পদ ভান্ডার বিশাল এবং আমরা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সুবিধাদি প্রদান করতে প্রস্তুত। তিনি খনিজ খাতে বিনিয়োগকে একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি হিসাবে বর্ণনা করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।